Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তখন আমরা 28 জানুয়ারি ফার্স্ট শিফটের টোটাল 30 কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। তো সেই 30 কোশ্চেন আমি তোমাদের সাথে ডিসকাস করে নেব। যাদের আজকে পরীক্ষা ছিল তোমরা অবশ্যই দেখে নেবে এবং কোন প্রশ্নগুলো এসেছিল এবং এক্সট্রা যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু কমেন্ট করে দেবে, ওকে। এবং কোনো প্রশ্ন যদি কারেকশন করতে হয় সেটাও একটু কমেন্ট করে দেবে। এবং সামনে যাদের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা আছে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো একটু পড়ে রাখবে। এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে। 28 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল, 28 ডিসেম্বর থেকে আজ 28 জানুয়ারি। তো এক মাস ধরে তোমাদের যে পরীক্ষা হলো সবগুলোর একদম শিফট ওয়াইজ আমি ক্লাস করিয়েছি, যতগুলো শিফটে পরীক্ষা হয়েছে, এবং তার সাথে পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো সেটা একটু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নেবে, ওকে। সবার প্রথম দেখো ভারতের ভাইস প্রেসিডেন্ট কে রয়েছেন তা তোমার কাছে জানতে চেয়েছিল। তো ভেঙ্কাইয়া নাইডু তিনি হচ্ছেন আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড দেখো যে প্রশ্নটি রয়েছে পিএম অফ পাকিস্তান, পাকিস্তানের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করছেন। দেখো এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলিমস বা মেন্স দুটোর মধ্যে কোনো একটা পরীক্ষা তো এসেছিল 2019-এর যত সম্ভব, ওকে। তো এটা অ্যান্সার হচ্ছে তারিক ই ইনসাফ। নেক্সট দেখো রেলওয়ে বোর্ডের প্রথম সিইও কে তোমার কাছে জানতে চেয়েছে। তো ভিকে যাদব তিনি হচ্ছেন ফার্স্ট সিইও অফ রেলওয়ে বোর্ড। বর্তমানে যিনি সিইও রয়েছেন বিনীত শর্মা, রিসেন্টলি তোমাদের জানুয়ারিতে অ্যাপয়েন্ট হয়েছে, এটাও মনে রাখো। ফিফা ওয়ার্ল্ড কাপ সবথেকে বেশিবার জিতেছে কোন দেশ। তো সবথেকে বেশিবার জিতেছে ব্রাজিল, কতবার জিতেছে 5 বার, এটাও মনে রেখো। এরপর দেখো এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন, গান্ধীজি কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তো এই প্রশ্নটা তোমাদের অনেকবার আমি পড়েছি, তোমাদের বারবার বলছি যে গান্ধীজি একবারই কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, সেটা হচ্ছে বেলেগাঁও অধিবেশন 1924 সালে হয়েছিল, ওকে। নেক্সট চলে আসি, দেখো এই প্রশ্নটা এসেছিল ক্যাট বিলং টু হুইচ ফ্যামিলি। তো বিড়াল এরা কোন ফ্যামিলি থেকে বিলং করে সেটা তোমাকে বলতে হবে। তো অপশানে কোনটা ছিল, ফেলিডিয়ে অথবা ফেলিনে, যেটা অপশন ছিল সেটা তোমাদের অ্যান্সার করতে হবে, ওকে। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন থাকবে। সিএসআইআর এর এমডি কে তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন এসে তোমাদের বলেছিলাম, ডক্টর শেখর সি মান্ডে তিনি হচ্ছেন সিএসআইআর এর বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর। নেক্সট দেখো পদ্মবিভূষণ 2019-এ কোন ইসরো সায়েন্টিস্ট পেয়েছিলেন, এই প্রশ্নটা এসেছিল। তো অ্যান্সার মনে রাখবে নাম্বি নারায়ণ, তিনি ফরমার সায়েন্টিস্ট অব ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরো, তিনি একজন প্রাক্তন সায়েন্টিস্ট ছিলেন যাকে 2019-এ পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট চলে আসি তোমাদের ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেলকে তো তোমার কাছে জানতে চেয়েছে। কিন্তু এখানে একটা মনে রাখবে, হয়তো তোমাদের পরীক্ষায় ডেট দিয়ে দেবে যে মনে করো 31 আগস্ট 2020 পর্যন্ত ডাব্লিউটিও ডাইরেক্টর জেনারেলকে, এরকম ধরনের প্রশ্নগুলো আসছে। তো মনে রাখবে বর্তমানে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে কোনো ডাইরেক্টর জেনারেল নেই, কারণ এই পদ এখন খালি পড়ে আছে, এখনও কেউ এই পদে নেই। যিনি লাস্ট ছিলেন তিনি হচ্ছেন রবার্টো অ্যাজেভেডো, তিনি 31 আগস্ট 2020-তে তার পদ থেকে স্টেপ ডাউন করে নিয়েছিলেন, ওকে। এখন এই পদে কেউ নেই, তবু লাস্ট তোমাদের হয়তো ডেট দিয়ে দেবে যে 31 আগস্ট পর্যন্ত কে ছিলেন, তখন তোমার অ্যান্সার হয়ে যাবে রবার্টো অ্যাজেভেডো, ওকে। এরপর দেখো মুসলিম লীগ গঠন কোথায় হয়েছিল। তো মুসলিম লীগ আমরা প্রত্যেকে জানি ঢাকা 1906 সালে হয়েছিল। চেয়ারপারসন অব নীতি আয়োগ, তো নীতি আয়োগের চেয়ারপারসন বর্তমান যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি চেয়ারপারসন, তাহলে অ্যান্সার কী হবে, হয় তোমাদের প্রধানমন্ত্রী অপশানে থাকবে, না হলে নরেন্দ্র মোদী অপশানে থাকবে। তো বর্তমানে মনে রাখবে যিনি বর্তমান প্রধানমন্ত্রী তিনি নীতি আয়োগের চেয়ারপারসন হয়ে থাকে। তারপর দেখো জুল ইজ দ্য এসআই ইউনিট অফ, দ্য জুল কার এসআই ইউনিট তোমার কাছে জানতে চেয়েছিল। অপশানে তোমার এনার্জিও থাকতে পারে, অপশানে তোমার ওয়ার্কও থাকতে পারে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান থাকবে, দুটোরই এসআই ইউনিট হচ্ছে জুল, ওকে। তারপর দেখো ফর্মুলা অফ সল্ট, লবণের ফর্মুলা কি তোমার কাছে জানতে চেয়েছে, NaCl। এবার দেখো খুব ইজি একটা প্রশ্ন, পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ কবে হয়েছিল বা কার সময় হয়েছিল, এরকম একটা প্রশ্ন এসেছিল। আমাকে শুধু স্টুডেন্টরা পার্টিশন অফ বেঙ্গল লিখে পাঠিয়েছিল। তো মনে রাখবে 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জন, ওকে। তো এইটুকু মনে রাখো। দেখো এই একটা রিজনিং ছিল 5, 15, 45, 135, 405 হলে লাস্ট কী হবে। তো এটা তোমরা কমেন্ট করে দিও, যারা যারা সামনে পরীক্ষা আছে তোমাদের একটা রিজনিং প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট দেখো কী প্রশ্ন এসেছিল, ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ান হর্ন রাইনো বা একশৃঙ্গ গন্ডার সব থেকে বেশি কোথায় আছে। তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে আসামে। তো এই প্রশ্নটা তোমাদের এসেছিল। এরপর দেখো সব থেকে ওল্ডেস্ট পিএম, বয়স্কতম প্রধানমন্ত্রী কে ছিলেন। তো মোরারজি দেশাই তিনি ছিলেন ভারতের সব থেকে বয়স্কতম প্রধানমন্ত্রী, ওল্ডেস্ট পিএম। নেক্সট দেখো নেম দ্য স্টেট সিচুয়েটেড বিটুইন ইউএসএ অ্যান্ড রাশিয়া। তো রাশিয়া এবং ইউএসের মধ্যে কোন প্রণালী অবস্থিত, ওকে। তো এখানে মনে রাখবে বেরিং প্রণালী অবস্থিত, এটা তোমাদের আমি ক্লাসে করিয়ে দিয়েছিলাম। এরপর দেখো হু ফাইট ফর কুলভূষণ যাদব ইন আইসিজে।
তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তোমাদের কুলভূষণ যাদবের হয়ে কোন উকিল লড়েছিলেন সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো তার নাম হচ্ছে হরিশ সালওয়ার। ওকে, তো এটা হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো মোগল বংশের প্রতিষ্ঠাতাকে তোমার কাছে জানতে চেয়েছে, আই হোপ সবাই অ্যান্সার করেছো। তো বাবর হচ্ছেন মোগল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা কোন রোডের ওপর অবস্থিত তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা হচ্ছে দালাল স্ট্রিটে অবস্থিত। নেক্সট তোমাদের যে প্রশ্নটা এসেছিল যে আরাবলি পর্বত কোন রাজ্যে অবস্থিত নয়, তো চারটে অপশন যেটা ছিল তার মধ্যে তিনটে রাজ্যে অবস্থিত ছিল, একটাতে অবস্থিত ছিল না। ওকে, সেখানে যত সম্ভব তোমাদের মহারাষ্ট্র অপশন ছিল, তো মহারাষ্ট্র এখানে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আরাবলি পর্বত মনে রাখবে চারটি রাজ্য মিলে অবস্থিত, রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং গুজরাট, এই চারটে জায়গাতে আরাবলি পর্বত অবস্থিত, এবং তোমাদের অপশানে যত সম্ভব মহারাষ্ট্র ছিল, তো মহারাষ্ট্র থেকে দেখলে সেটাই অ্যান্সার হয়ে যাবে। ওকে, তারপর দেখো সাধারণ লবণের ফর্মুলায় NaCl এটা রিপিট হয়ে গেল। নেক্সট দেখো কোন ক্যানেল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে, তো পানামা ক্যানেল বা পানামা খাল যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। নিম্নোক্ত কোন ব্যক্তি ম্যান বুকার প্রাইজ পাননি, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবার দেখো কি পাইনি এরকমভাবে প্রশ্ন যে মানে তোমাকে মানে অযথা একটু কঠিন করে দিচ্ছে তোমার কাছে প্রশ্নটা। তো দেখো এখানে কি অ্যান্সার হবে, ম্যান বুকার প্রাইজ পাননি হচ্ছেন ঝুম্পা লাহিড়ী, এটা যত সম্ভব তোমাদের অপশানে ছিল। তিনি মনে রাখবে পালিটজার পুরস্কার পেয়েছেন কিন্তু, এবং ম্যান বুকার প্রাইজের জন্য তিনি নমিনেশন হয়েছিলেন কিন্তু ফাইনালি তিনি পাননি। ওকে, ফাইনাল লিস্টে তিনি নাম করতে পারেননি, শর্ট লিস্টেড হয়েছিলেন কিন্তু তিনি ম্যান বুকার প্রাইজ পাননি। নিম্নোক্ত কোন জায়গা থেকে ইসরো কোনো স্যাটেলাইট লঞ্চ করে না, তো এটার অপশন যেহেতু আমি পাইনি তাই তোমার কাছে আমি অ্যান্সার করতে পারছি না। যারা পরীক্ষা দিয়েছিলে একটু কমেন্ট করে দিও যে কী অপশন ছিল, তাহলে আমার অ্যান্সারটা করে দেওয়ার চেষ্টা করব। নিম্নোক্ত কোনটি গুগলের কোনো প্রোডাক্ট নয়, তো তোমরা ইউটিউবে ভিডিও দেখছো সেটাও কিন্তু তোমার গুগলের, তোমরা ইমেল করছো সেটাও কিন্তু হচ্ছে গুগলের, এবং তোমাদের অপশানে যেটা ছিল আইটিউন যেটা হচ্ছে অ্যাপেলের, এটা কোনো গুগলের প্রোডাক্ট নয়, এটা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট। এরপর দেখো পলাশ গাছ যেটা রয়েছে তার সায়েন্টিফিক নেম তোমার কাছে জানতে চেয়েছি পলাশ গাছের, তো এটার অ্যান্সার হচ্ছে বিউটিয়া মোনোস্পার্মা, বিউটিয়া মোনোস্পার্মা, এটা হচ্ছে পলাশ গাছের সায়েন্টিফিক নেম। নেক্সট দেখো এনভায়রনমেন্ট অর্গানাইজেশন রিলেটেড প্রশ্ন ছিল, তো এখানে যেটা অ্যান্সার ছিল স্টুডেন্টই কমেন্ট করে দিয়েছে যে ইউএনসিইডি, এটা তোমাদের অপশানে ছিল। তো ইউএনসিইডি ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস কনফারেশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো লাস্ট যে প্রশ্নটা তোমাদের কালেক্ট করতে পেরেছি হীনযান ও মহাযান এটা কাদের সাথে সম্পর্কিত, তো এটা হচ্ছে বুদ্ধিজম, বৌদ্ধদের সাথে সম্পর্কিত। তো টোটাল আমি তোমাদের এই 30 কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। ওকে, যারা আজকে পরীক্ষা দিয়ে এসছো অবশ্যই একটু দেখে নাও, পুরোটা দেখা হয়ে গেলে কোন প্রশ্নটা এক্সট্রা এসেছিলো সেটা একটু প্লিজ কমেন্ট করে দেবে, তাহলে আমি তোমাদের যখন ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের যে ক্লাসটা করাবো সেখানে আমি এগুলো অ্যাড করে দিতে পারবো। তার সাথে যদি কোনো প্রশ্ন কারেকশন করা থাকে যে প্রশ্নটা এরকম আসেনি এরকম এসেছিলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে দেবে, এবং সামনে যাদের পরীক্ষা আছে তোমাদেরকে বলবো অবশ্যই এগুলো একটু দেখে যাবে। প্রশ্ন কিছু হলেও একটু হলেও রিপিট হচ্ছে, এবং যারা 21 এপ্রিলে যাদের গ্রুপ ডির জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু পুরো 28 তারিখ থেকে এই 28 তারিখ পর্যন্ত পুরো কিন্তু একদম কমপ্লিট করে নেবে। তোমাদের দেখবে 20 নম্বর কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস আছে, তো এইখানে দেখবে এই প্রশ্নগুলোই রিপিট হচ্ছে, তো এইগুলো কিন্তু একটু ভালোভাবে পড়ে নেবে, তাহলে তোমাদের অনেকটা সিলেবাস কভার হয়ে যাচ্ছে। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।